ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থায় দুই দেশ বিপুল পরিমাণ সামরিক, কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যদিও মার্কিন মধ্যস্থতায় 10 মে থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে এই সংঘাতের ফলাফল বিশ্লেষণ করলে বোঝা যায় উভয় পক্ষেই ক্ষতি ভয়াবহ। দুপক্ষের দাবি ও সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে আনুমানিক 65 জন বেসামরিক নাগরিক নিহত এবং প্রায় 200 জন আহত হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, কোয়েটা ও গুজরানওয়ালার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবন, স্কুল ও হাসপাতাল। পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে 18 জন সদস্য নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে ধারণা করা যায়। এছাড়া একটি ড্রোন কন্ট্রোল সেন্টার এবং 2টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল হাব ধ্বংস হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়। একাধিক সামরিক সরঞ্জাম সংরক্ষণের গুদাম এবং রাডার স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় লাহোর ও মুলতানে কিছু সামরিক ঘাঁটির বিমান অবতরণ ব্যবস্থা অচল হয়েছে বলে জানা যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি জ্বালানি ডিপো, যার ফলে সাময়িক জ্বালানি সংকট দেখা দেয়। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের সেনাবাহিনী ভয়াবহ ক্ষতির মুখে পড়ে। বিভিন্ন সূত্রের বরাতে সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের প্রায় 50 থেকে 70 জনের বেশি সেনা নিহত এবং প্রায় 150 জন আহত হয়েছে। ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আঘাত হানা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে রয়েছে শ্রীনগর এয়ারবেস, যেখানে হামলায় 20 জন ভারতীয় সেনা সদস্য নিহত হয় বলে জানা যায়। শ্রীনগর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি, উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটি এবং চণ্ডীগড়ের অস্ত্রাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এছাড়া আদমপুর এয়ারবেসে একটি অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো 30 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর দিচ্ছে। এছাড়া জম্মু, পাঞ্জাব এবং রাজস্থানে সীমান্তবর্তী এলাকায় গৃহহীন হয়েছে শত শত পরিবার। পাকিস্তানের হামলায় ভারতের একাধিক বিমান ঘাঁটিতে জ্বালানি মজুদ ধ্বংস হওয়ায় তাৎক্ষণিক প্রতিরক্ষা প্রস্তুতিতে প্রভাব পড়ে বলে জানায় পাকিস্তান। এছাড়া ভারতের একটি গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স কেন্দ্র ধ্বংস হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে, যদিও ভারত সরকার তা অস্বীকার করেছে।